গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। মৌ মল্লিক মুম্বাই আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে হলো হোলিকা দহন, মানে আজকে হলো ন্যাড়া পোড়া, কাল আমাদের হোলি। একটা কথায় আছে না, আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল। তো এইটাই হচ্ছে আজকে সন্ধেবেলা থেকে হোলির দহন শুরু হয়ে গেল। কালকে হোলি খেলা হবে। তো এখানে কীরকমভাবে দেখো হোলির দহন করে আর কি, যেটাকে হোলির দহন বললাম আর কি হিন্দিতে, তো হিন্দি বাংলা মিক্স হয়ে যাচ্ছে। তো দেখো রাস্তায় জায়গায় জায়গায় একটু একটু ডিস্টেন্স ছাড়াই দেখো এরকম হোলি জ্বালানোর জন্য সব ডেকোরেট করেছে, কত সুন্দর ডান্স বান্স করছে দেখতে পাচ্ছ। আর আমরা কোথায় যাচ্ছি বলো তো? হ্যাঁ, আমরা যাচ্ছি একটু পেট্রোল ভরতে। আমি যখনই ওর গাড়িতে চাপবো না তখনই ওর পেট্রোল শেষ হয়ে যায়, তো তখনই বলে যে চলো পেট্রোল ভরে আসি। তো চলে এসেছি পেট্রোল ভরতে। আর দেখো এখানে কত ভিড়। তো এখান থেকে যাব, দেখি কোথায় যাব ঠিক তো নেই, ভাবছি একটু রাস্তাতেই ঘুরবো তারপরে যাব। আর দেখো বসে বসে কি করব, বোর হয়ে যাচ্ছি, এতটাই ভিড়। তো বসে বসে দু একটা ভিডিওই বানিয়ে নিলাম। তারপর এই যে দেখো পেট্রোল ভরা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। মানে কোথায় যাব জানি না, এক্ষুনি বাড়ি যাব না। তো ভাবছি রাস্তাতেই একটু এদিক ওদিক করে ঘুরবো, সব জায়গায় কীরকম হোলি জ্বালাচ্ছে একটু দেখবো। তারপরে দেখলাম রাস্তাঘাটে অনেক হোলি জ্বালিয়েও দিয়েছে। তারপরে ভাবলাম আমাদের বিল্ডিংয়ের নিচে যেটা সাজিয়েছিল, পুজো হচ্ছিল, তো জ্বালানো হয়নি, তো বিল্ডিংয়ের নিচেরটা গিয়ে দেখি আগে জ্বালিয়েছে কি। তো ওখানে একটু দাঁড়াবো, কেননা আমার ছেলেও আছে, তো সেই হিসাবে তো ওখানে একটু দাঁড়িয়ে তারপরে কোথাও না কোথাও একটু রাস্তাতে ঘুরে আসব। তো সেই জন্য যাচ্ছি। আর এই যে দেখো এই সবে জাস্ট স্টার্ট করছে আর কি জ্বালাতে, ঠিক টাইমেই চলে এসেছি। আর আমি পুজো করতে পারলাম না এবারে, একটু অসুবিধের জন্য। তো দেখো এখানে আমাদের বিল্ডিং থেকেও সব বউয়েরা তারপরে সবাই নিচেতে এসেছে, সব দাঁড়িয়ে আছে, পুজো টুজো করছে। আমিও সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আর আমার ছেলে তো পুরো হোলি খেলে একদম ভূত হয়ে গেছে। আর আমার ছোট মেয়েও গেছে ওর বন্ধুদের সাথে তো ঘুরতে আর কি, হোলি খেলতে। তো এখানে তো দুদিন ধরেই হোলি খেলে আর কি, এই যে আজকে সন্ধেবেলাও সবাই খেলবে, তারপরে আবার কালকে তো আছেই। আর আমি পুজো করতে আসলে আমিও লাগাতাম আজকে, তো আজকে যেহেতু আমি পুজো করছি না, আমি আর হোলি লাগাবো না, একেবারে কালকে খেলবো। তো দেখো সবাই পুজো টুজো করা হয়ে গেছে, জল দিচ্ছে। আর এই যে একটা গল্প আছে না, মানে এই যে হোলি জ্বালানো হয় অ্যাকচুয়ালি আমাদের যে মনের মধ্যে অহংকার, বিদ্বেষ, ঘৃণা, এইগুলোকেই আর কি জ্বালানো হয় বলে। কিন্তু সত্যি কি আমাদের মনের মধ্যে হিংসা বিদ্বেষ এগুলো কি মেটে না। বাবু নেই, এ তো দাঁতে কি অবস্থা রে? হ্যাঁ পাক্কা কালার নিস না, ওই সাদাটা নিস না, বিলকুল এখন রেখে দে আজকে। ব্লু না, ওটা নয়, ওই ব্লুটা নয়, সেই অন্য ব্লু। না ওই থাক থাক থাক, আর আছে ওগুলো। মুখটা দেখি, তোর মুখটা, দাঁতটা দেখি, দাঁতটা এরকম কর। ধোয়া হয়ে গেছে পুরো একদম। দেখো আমরা খাড়িতে বসে আছি, কি মশা। লাইটটাও কেমন কেমন, আরে এলইডি সামাল নয়, মানে লাইটগুলো এমন নয়, মুখগুলো সে কেমন লাগছে। আর আজকে খুব সুন্দর চাঁদ উঠেছে, চাঁদটা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি চাঁদটা, ঠিক আছে? হ্যাঁ, আজকে আমরা দুজনেই এসেছি, বুদ্ধা বুদ্ধি। চলো পিছন ব্যাক ক্যামেরায় দেখাই তারপরে। আরে দেখো চাঁদটা ঢাকা পড়ে যাচ্ছে, মেঘ সরিয়ে চাঁদের আলো উকি দিয়েছে। তাই তো আর এই যে ক্যামেরাটা ব্যাক ক্যামেরা, নো 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 নো, ওটা ফটো উঠছে।
দেখো সমুদ্র আজকে কত শুমশান, নাহলে এই সানডেতে এখানে পুরো এত শোরগোল, এত শোরগোল, অত শোরগোল। ওটা ভিডিও স্টার্ট করো না, ভিডিও স্টার্ট করে তারপরে বললাম না আমি, ভিডিও স্টার্ট করে তারপরে দেখো ব্যাক হচ্ছে নাকি। নতুন ফোনে আছে বাট না, দেখো আজকে কত শুমশান দেখতে পাচ্ছ। আজকে একদম শুমশান বলো, নাহলে এইখানটায় রবিবার দিনকে যা ভিড় থাকে, আজকে শুমশান একদম, রাস্তাঘাটে শুমশান। কালকে হোলি খেলবে বলে আজকে সব তাড়াতাড়ি শুয়ে পড়ছে খাওয়া দাওয়া করে, তাই না? হ্যাঁ, এখানে জ্বালানো হয়ে গেল, এখানেও জ্বালানো হয়ে গেল, কত জ্বলছে, সব পুজো করছে, এখানটা একটু জমজমাট, আজকে খাড়িটাই শুধু শুনশান। হ্যাঁ হ্যাঁ, ওটাই মানে সব মানুষজন রাস্তাঘাটে আর কি হোলি জ্বালাচ্ছে, সব পুজো টুজো করছে, তো আমি পুজো করতে পারলাম না। ওই দেখো ওই দেখো ওই দেখো, এখানটাও হচ্ছে, দেখতে পেয়েছো? এটা দিয়ে যাবে। কালার এইখানটা দেখবে, লাল লাল কালার আছে কি? এই দেখো আমাদের ভাইন্দার স্টেশন, ট্রেন ঢুকছে, ট্রেন যাচ্ছে, চার্চগেট যাচ্ছে, ये देखो हमारे बिल्डिंग का बच्चे लोग देखो, आज से ही चालू हो गया ये लोग का। बाबू मेरा ईशान है, ईशान चले गए ए अमन, ये देख आज से ही चालू हो गया ना, चलो। बिल्डिंग गीला 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 गीला। बाय 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 बाय। ईशान को बैठ, ईशान को बाद में टाइम था, मस्ती नहीं करनी। দেখো এসে ডিনার হয়ে গেছে, ডিনারে আজকে ভেন্ডি ফ্রাই আর রুটি খাওয়া হয়েছে। আর দুপুরে আজকে হয়েছিল, তোমাদেরকে তো আজকে শেয়ার করিনি সকাল থেকে, আজকে দুপুরে হয়েছিল ডাঁটা আলুর তরকারি, ডাল, মাছের ঝাল, পনির ফ্রাই, তো এইগুলো সব হয়েছিল, ভাত হয়েছিল তো দুপুরবেলা। আর এবেলার জন্য ভেন্ডি ফ্রাই আর রুটি, আর বাকি দুপুরের তরকারি পাতিও সব ছিল। তার উপর আজকে দেখো একটা বিপদের ওপর বিপদ, একটা বিপদ হয়ে গেছে। দেখো আমার মেয়ের হাতটা খিলাতে আর কি লেগে গেছে আর কি, হোলি খেলতে গেছিল, ঠিক আছে? দেখো দেখাচ্ছি কীরকম অবস্থা হয়েছে। ব্যান্ডেজ করে তো নিয়ে এসেছিলো, এখন মলম টলম লাগিয়েছি, আর টিটেনাস দিতে নিয়ে গেছিলাম, ডাক্তারখানা বন্ধ হয়ে গেছিলো, তো সেই জন্য কালকে টিটেনাসটা দেওয়াবো। তো দেখো দেখাচ্ছি, এই দেখো হাতের পুরো এইখানটা পুরো একদম গর্ত হয়ে গেছে, মানে এই যে এইখানটা পুরো গর্ত হয়ে গেছে, আর পুরো মলমটা লাগিয়েছি, ব্যান্ডেজ করা ছিল তো ব্যান্ডেজটা খুলে দিয়ে আর মলম লাগিয়েছি। টিটেনাস আজকে নেওয়া হয়নি, তো আজকে ডাক্তারখানা নিয়ে গেছিলাম টিটেনাস লাগাবো বলে, বাট বন্ধ হয়ে গেছিলো ডাক্তারখানা, তো সেই জন্য আজকে আর লাগানো হলো না। কালকে যাব, কালকে গিয়ে লাগিয়ে নিয়ে আসবো। টিটেনাস না লাগালে হবে না, যেহেতু লোহার জিনিস দিয়ে কেটেছে না, তো সেই জন্য পুরো এখন তো মলমটা লাগিয়েছি বলে বুঝতে পারছো না, পুরো একদম গর্ত হয়ে গেছে। এখানে যে চামড়া মানে মাংসটা না পুরো একদম গর্ত হয়ে গেছে, পুরো একদম ভিতরের মাংসটা উঠে এসছে, মানে আর একটু হলে মানে এদিক ওদিক আর কি এফোর ওপর বলতে পারো, এরকম হয়ে গেছে। মানে কিছু এই বাবু কিছু তেওহার আসলে, কিছু অনুষ্ঠান আসলেই মানে একটা না একটা বিপদ হবেই হবে। এরকম আমার কি হয়েছিল হ্যাঁ, দিওয়ালির সময় না
হ্যাঁ হোলির সময় হয়েছিল না পায়েতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন আমি টিটেনাস ইনজেকশন লাগিয়ে ফেলেছি। তো কালকে টিটেনাস ইনজেকশন লাগানো হবে। মানে প্রত্যেকবারে তেওহারের সময় কিছু না কিছু হবেই। প্রথম বছর মানে আমার ছেলে হওয়ার পরেতে যখন একটু একটু চলতে শিখেছে তখন 2 বছরের মনে হয়, দিওয়ালির আগের দিনকে নিচে গেল, ও কিছু করেনি, সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, তো একটা ওই সব বম ফাটাচ্ছিল, বাজি এসে কানের এখানটা লাগলো, একদম কান ফেটে বেরিয়ে গেল পুরো, একদম এখানটা পুরো ঘা, কি অবস্থা, পুড়ে গেল কানটা, সে একটা হলো। তারপরে 1 বছর হোলির আগেতেই আর কি পায়েতে কি বিঁধেছিল, সে পা হোলির দিনকে, হ্যাঁ হোলির দেহানের দিনকেই ওই লকড়ি ঢুকে গেছিল, সে পা নিয়ে কি অবস্থা, ব্যথা ব্যথা হয়ে তারপর রাত্রিবেলা কোথাও তো গেছিলাম, ফির নেক্সট ডে বললাম তোমাকে। হ্যাঁ সেদিনকেও বলেনি ও, মানে বুঝতেই পারেনি, যেদিনকে লেগেছিল সেদিনকে ও বুঝতেই পারেনি। তারপরের দিনকে আমাকে বললো যে এরকম পায়েতে কিছু তো লেগেছে, তারপরে দেখছি পাটা আস্তে আস্তে ফুলে যাচ্ছে, তারপরে ব্যথা হয়ে যাচ্ছে, তারপরে মনে হয় ভিতরে ঢুকেছিল, মনে হয় না ভিতরে ওটা ঢুকেছিল। তারপরে আবার টিটেনাসের ইঞ্জেকশন নেওয়া হলো, তারপরে অনেক দিন পা নিয়ে ভুগলো। তো এবার এই বছরে এর হাতটা, এবার এই হাতটা কদিন নিয়ে ভোগায় তার ঠিক নেই। নিজে নিজে না খেতে পারছে, না হাত ফাত দিয়ে মানে জল টল দিয়ে মুখ টুক ধুতে পারছে, কি অবস্থা, মানে ভাগ্যিস পরীক্ষাটা হয়ে গেছে ওর, না হলে পুরো একদম যেত পুরো এক্সামটা, লিখতে পারতো না। আমাকে এখানে লেগেছিল আর হোলিতে। তো ঠিক আছে চলো, তো দেখতে পেলে এরকম বিপদের ওপর বিপদ, মানে একেই মন মেজাজ সত্যি কথা বলতে কি ভালো নেই, তার উপর আবার এই রকম। তো যাই বা হোক, চলো তোমরা সবাই ভালো করে হোলি মানিও, সাবধানে হোলি মানিও, আর সবাইকে অ্যাডভান্স নয় 12টা বেজে গেছে, সবাইকে হ্যাপি হোলি, ঠিক আছে? তো চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে। তো হোলি দেখি খেলবো কি জানি না, জল শেষ হয়ে গেছে, জল আসবে কালকে সেই 1টার সময়। তো সকাল থেকে কি করে যে চালাবো বুঝতে পারছি না, মানে রান্না বান্না করবো, তারপরে স্নান তো নয় 1টার সময় করব, কিন্তু মুখ টুক ধোয়া সমস্ত কিছু কি করে কি করব জানি না। তো যাই বা হোক চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা বাই, সবাই সাবধানে হোলি খেলো, ঠিক আছে? আর খুব 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 মজা করো, ঠিক আছে? তো চলো।